হ্যালো বন্ধুরা, চন্দন গাছে এত বিষাক্ত সাপ কেন থাকে? আপনি হয়তোবা শুনেছেন চন্দন গাছে বিপুল পরিমাণ সাপ পাওয়া যায়, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে শুধু চন্দন গাছেই কেন? কারণ এমন অনেক গাছ আছে যে গাছগুলোতে সাপ খুব স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। তো চলুন আজকের এই এপিসোডে সাপের এমন রহস্যমূলক কর্মকাণ্ড সহ সাপ সম্পর্কে আপনার না জানা আরো অনেক কিছু রহস্য উদ্ঘাটন করব। তো স্বাগতম আজকের এই এপিসোডে, অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য। অনেকের মনে প্রশ্ন জাগে, সাপের তো পা নেই, তাহলে সাপ কিভাবে গর্ত তৈরি করে? কারণ আমরা বেশিরভাগ সময় সাপকে গর্ত থেকে বের হতে দেখি, তাই খুব সহজে আমরা মনে করি সাপ নিজের গর্ত নিজেই তৈরি করে। সত্যি বলতে সাপ কখনো নিজের ঘর নিজে তৈরি করতে পারে না। মূলত সাপ ইঁদুর তাড়া করতে করতে গর্ত পর্যন্ত পৌঁছিয়ে যায়, এরপরে সাপ ইঁদুরটিকে খেয়ে ফেলে। তো বুঝতেই পারছেন, যেহেতু গর্তর মালিককেই খেয়ে ফেলেছে, তাহলে তো সেই গর্ত আর খালি রাখা যায় না। আর এভাবে সাপ এক ঢিলে দুই পাখি মারে। আচ্ছা, সাপ কি শুনতে পায়? কারণ এদের তো কান নেই। এটা শুনে আপনি নিশ্চয়ই ভাবছেন, সাপ যদি শুনতে না পায় তাহলে শব্দের প্রতি তারা কিভাবে এমন রিয়েক্ট করে। তো চলুন এবার এর রহস্য উন্মোচন করা যাক। সাপের সোয়ালে এক বিশেষ প্রকারের হাড় থাকে। হ্যাঁ, সাপ এই হাড় দিয়ে যে কোনো শব্দ অনুভব করতে পারে। বলা চলে এই হাড় কানের বিকল্প হিসাবে কাজ করে। সাপ তার মুখের সেই হাড় দিয়ে সামনের যে কোনো কিছু অবস্থান বুঝতে পারে, আর তারপরে সাপ তার জিহ্বা দিয়ে শত্রু নাকি শিকারী সেটাও শনাক্ত করতে পারে। মুখের সামনে ছিদ্র দুটি বলে দেয় যে সামনে অবস্থারত প্রাণীর শরীরের আকার আয়তন কত বড়, আর সাপ এগুলো দিয়ে তার চোখ কানের কাজ চালিয়ে নেয়। আপনি কি জানেন সাপ কেন খোলস পরিবর্তন করে? পৃথিবীতে হাজার হাজার প্রজাতির সাপ বছরে 4 থেকে 5 বার তার খোলস পরিবর্তন করে। আসলে এর প্রধান কারণ হলো সাপ প্রতিনিয়ত বড় হতে থাকে, কিন্তু তার শরীরের বৃদ্ধির তুলনায় সাপের খোলস বৃদ্ধি পায় না। ফলে সাপ দ্রুত বৃদ্ধির কারণে তার চামড়া এতটাই টাইট হয়ে যায় যে সাপ ভালোভাবে নড়াচড়া করতে পারে না। তাই বাধ্য হয়ে তাদের পুরনো চামড়া দেহ থেকে বের করে ফেলতে হয়, আর তারপরে সাপকে একটু ভিন্ন রকম দেখা যায়। তো বুঝতেই পারছেন সাপ কেন তার খোলস পরিবর্তন করে। আচ্ছা, কোনো সাপ যদি আপনার পিছু তাড়া করে, তাহলে আপনি কি তার সাথে দৌড়িয়ে পেরে উঠবেন? হ্যাঁ, অনেক প্রজাতির সাপ আছে যার সাথে আপনি পেরে উঠবেন। তবে আমাদের এই পৃথিবীতে এমন অনেক প্রজাতির সাপ রয়েছে যেগুলোর সাথে দৌড়ানোর কথা তো দূরে থাক, আপনি সেগুলো কল্পনাও করতে পারবেন না। পৃথিবীর সব থেকে দ্রুতগামী সাপের কথা বললেই প্রথমে বলতে হয় ব্ল্যাক মাম্বার কথা। পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির সাপটি প্রতি ঘন্টায় 20 কিলোমিটার বেগে ছুটতে পারে। তো বুঝতেই পারছেন, এই প্রজাতির সাপ যদি আপনার পিছু তাড়া করে, তাহলে স্বাভাবিকভাবেই বলা যায় আপনার আর রক্ষা নেই। তবে সৌভাগ্যবান হলে আপনি বেঁচে যেতে পারেন। তাছাড়া এই সাপের বিষ এতটাই বিষাক্ত যে মুহূর্তের মধ্যে একজন পূর্ণাঙ্গ মানুষকে মেরে ফেলতে সক্ষম। আপনি কি জানেন কিভাবে সাপ অন্ধকারে রাতের বেলায় কিভাবে অ্যাকুরেট ভাবে আক্রমণ করে? চলুন এর উত্তর জানা যাক। আপনি যদি সাপের মাথায় ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে আপনি অবশ্যই সাপের মাথায় দুটি ছিদ্র দেখতে পাবেন। আসলে সাপ ছিদ্র দ্বারা হিট ডিটেক্ট করতে পারে, অর্থাৎ সাপ দূর থেকে কোনো প্রাণীর শরীরের তাপমাত্রা অনুভব করতে পারে। সেই প্রাণীর আকার, আয়তন এবং সবকিছুই খুব সহজে বুঝতে পারে। হ্যাঁ, ইঁদুরকেও সাপ একইভাবে আক্রমণ করে। আপনি কয়টি প্রজাতির সাপ সম্পর্কে জানেন? 5টি, 10টি, 15টি সম্পর্কে জানেন? কিন্তু জানলে অবাক হবেন যে আমাদের পৃথিবীতে 3386 প্রজাতির সাপ রয়েছে। এগুলোর মধ্যে এমন কিছু সাপ রয়েছে যেগুলো হিমালয়ের পাহাড় অঞ্চলে 16,000 ফিট উচ্চতায় বসবাস করে। এই সাপগুলোকে বলা হয় হিমালয়ান পিট ভাইপার। আবার আপনি এটাও ভাবতে পারেন হয়তো সাপ মাটিতে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে, কিন্তু না, সব প্রজাতির সাপ একরকম নয়। কিছু সাপ পানিতে থাকতে ভালোবাসে, আবার কিছু সাপ গাছে থাকতে ভালোবাসে। আর সাপের এমন বৈচিত্র্য প্রায় দেখা যায়। সাপের সাথে কি বন্ধুত্ব করা সম্ভব? বেশিরভাগ মানুষ হয়তো এটা কল্পনাও করতে পারি না, কিন্তু আমাদের পৃথিবীতে এমন অনেক ভিন্ন প্রজাতির মানুষ রয়েছে যারা শুধুমাত্র সাপের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই নয়, তারা অন্যান্য পোষা প্রাণীর মতো করে দুধ কলা দিয়ে নিজেদের ঘরে সাপ পুষে থাকে। জানলে অবাক হবেন, আমেরিকায় বসবাসকারী মানুষদের প্রায় 4% মানুষ কুত্তা বিড়ালের মতো করে সাপ পুষে থাকে। একটি সার্ভে থেকে জানা যায় আমেরিকায় 11,50,000 মানুষ সাপ পুষে থাকে। জানলে অবাক হবেন, এই সংখ্যা পৃথিবীতে দিন দিন বেড়েই চলেছে, কারণ সাপের প্রতি মানুষের ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আবার এটাও জেনে রাখুন যে মানুষ কোন প্রজাতির সাপ পুষতে বেশি ভালোবাসে। এসব মানুষদের পছন্দের শীর্ষের তালিকায় রয়েছে বল পাইথন, আর একটি হলো কন স্নেক স্মল। এই দুই প্রজাতির সাপকে মানুষ পোষা প্রাণীর মতো করেই পুষে থাকে। আপনি যদি ভালো করে খেয়াল করেন তবে দেখবেন চন্দন গাছগুলিতে বেশিরভাগ সাপ পাওয়া যায়। একটু ভালো করে খেয়াল করলে যে এসব সাপ চন্দন গাছের উপরের অংশের
পরিবর্তে নিচের অংশে থাকে। এর কারণ কি জানেন? আসলে সাপ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, তারা ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করে, আর চন্দন গাছের নিচে অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে। তো বুঝতেই পারছেন সাপ কেন চন্দন গাছকে এত বেশি পছন্দ করে। আবার অনেকেই মনে করে চন্দন গাছের সুঘ্রাণের কারণে সাপ আকর্ষিত হয়ে চন্দন গাছে চলে আসে। আসলে এর তেমন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় না, কারণ সাপের ঘ্রাণের শক্তি খুবই কম। সাপ মূলত সামনের সবকিছু জিহ্বা দিয়ে অনুভব করে। সাপ তার জিহ্বা দ্বারা সামনে কোনো বিপদ আছে কিনা তার সিগন্যালও পেয়ে যায়, আর সাপ ঠিক তার জিহ্বা দিয়ে চন্দন গাছ খুঁজে বের করে, কারণ এসব গাছের নিচে অনেক বেশি শীতলতা অনুভব করে। আর তাই চন্দন গাছ কাটার সময় নিচের অংশের পরিবর্তে উপরের অংশ থেকে কাটা শুরু করা হয়। কারণটা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজকের এই এপিসোড এই পর্যন্তই। আর আপনি যদি রহস্য, রোমাঞ্চ, আনকমন ভিডিও পছন্দ করেন তবে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে লাগা বেল আইকনে প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।